চলে যাচ্ছি রাজশাহী ছেড়ে, যদি বেঁচে থাকি আবার দেখা হবে। অতীত ভুলতে হলে তোমাকে সবার আগে সেই শহরটা ছেড়ে যেতে হবে যেই শহরে তোমার অনেক অতীত। শহরের আনাচে কানাচে যে মানুষটার অনেক স্মৃতি জড়ানো, সেই একই শহরে থেকে কখনো সেই মানুষটাকে ভোলা সম্ভব না। আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে যেসব মানুষের সাথে আমাদের অনেক স্মৃতি জড়ানো থাকে, আর সেই সব মানুষকে কখনো ভোলাও সম্ভব না। আমি আবার কেন জানি রিভেঞ্জ নিতে পারি না। আমি রিভেঞ্জ না বলতে বুঝি কথা বলা বন্ধ করে দূরত্ব বাড়িয়ে দেওয়া। এই রাজশাহী শহরের প্রত্যেকটা আনাচে কানাচে আমার অনেক স্মৃতি জড়ানো, তাই তো অনেক চিন্তা ভাবনা করে অনেক বড় একটা ডিসিশন নিলাম, আর সেটা হচ্ছে এই শহরটাকে ছেড়ে চলে যাব। 5টা বছর একটা শহরে থাকতে থাকতে সেই শহরের প্রতি অনেক বেশি মায়া জন্মাইছিল। এই শহরটা আমাকে অনেক কিছু দিয়েছে, আবার অনেক কিছু কেড়েও নিয়েছে। এই শহরে আমি অনেক ভালো মানুষ পেয়েছিলাম, আবার অনেক স্বার্থপর মানুষও পেয়েছিলাম। বলতে পারো ভালো মানুষের চেয়ে স্বার্থপর মানুষের সংখ্যাটা একটু বেশি। তবে কারো কথা চিন্তা করে কোনো কিছু করার মতো মেয়ে আমি একদমই না। বলতে পারো নিজের ভালোর জন্য এই শহরটা ছেড়ে যাচ্ছি। ওই যে একটা কথা আছে না, আল্লাহ কিছুটা খারাপ অনেক ভালোর জন্য করে। আমার জীবনে সবচেয়ে বড় ডিসিশনগুলোর মধ্যে এই ডিসিশনটা একটা, যে আমি রাজশাহী শহর ছেড়ে চলে যাব। তবে আমার ওপর আমার এতটুকু বিশ্বাস আছে যে আমি ভালো কোনো কিছু একটা করব। আমার যেহেতু প্রত্যেকটা রুমের জিনিসপত্র খুব কষ্ট করে করা, তাই আমি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে এখানে র্যাপিং করে নিয়েছি। আর আমার এই র্যাপিং করাতে আমার ভাইগুলো আমাকে অনেক বেশি হেল্প করছে। ওই যে বললাম না, জীবনে অনেক স্বার্থপর মানুষের মধ্যে কয়েকটা ভালো মানুষও পেয়েছিলাম, আর এই ভালো মানুষের মধ্যে আমার 2টা ভাইও আছে। সারা রাত ধরে আমরা অনেক কষ্ট করে সবকিছু গুছিয়ে নেওয়ার পর সকাল সকাল আমি রওনা দিয়ে দিব, এই জন্য আমি রেডি হয়ে নিছি। আর আজকে আমার সাথে আমার আম্মুও যাবে। জিনিসপত্রগুলো যেহেতু আমি ট্রাকে করে নিয়ে যাব, তো আমার ভাইগুলো এখানে ছিল, তারা খুব সুন্দর করে ট্রাকে করে সবকিছু গুছিয়ে একদম আমার কাছে পাঠিয়ে দিবে। আর আমি যেখানে উঠবো সেখানে রুমগুলো আমাকে ঠিক করতে হবে, এই জন্য আমি আর আম্মু সকাল সকাল একদম বের হয়ে গেছি। একটা জায়গায় সাজানো গোছানো সংসারটাকে একদম ভেঙে চুরে অন্য একটা জায়গায় গিয়ে সবকিছু ঠিকঠাক করে নেওয়া একটু বেশি কষ্টকর, তাই না? তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছিল না যে আমি কেন ভিডিও পোস্ট করতেছি না। আসলে আমি এত বেশি প্রেশারের মধ্যে ছিলাম, সবকিছু গুছিয়ে নিয়ে অন্য জায়গায় গিয়ে সবকিছু ঠিকঠাক করে নেওয়া একটু বেশি কষ্টকর। আর আমি এত বড় যে একটা সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্ত নিতে আমার এত বেশি খারাপ লাগতেছিল। আর সবচেয়ে বেশি খারাপ লাগতেছিল যে আমার আব্বু আম্মু আমার সাথে নাই। আসলে আমার আব্বু আম্মু এত বেশি ব্যস্ত, আমার আম্মু তো একদম কান্নাকাটি করতেছিল যে তুমি আমাকে ছেড়ে এত দূরে চলে যাচ্ছ আর আমি তোমার সাথে যাইতে পারতেছি না। কিন্তু কি আর করার বলো, আমাদের জীবনে এরকম অনেক খারাপ পরিস্থিতি আসে, যেগুলো পরিস্থিতি আমাদের নিজেদেরই সামলিয়ে নিতে হয়। সো রাজশাহী ছেড়ে চলে যাওয়ার সময় চলে আসছে, আর আমার ভিতরে এত পরিমাণ খারাপ লাগতেছিল। আমি ট্রেনে উঠে আমার এই খারাপ লাগাটা আসলে বলে প্রকাশ করার মতো না। শিফাত, জাহিদ, শান্ত সবাই অনেক বেশি টেনশন করতেছিল, যেহেতু আমি একা যাচ্ছি। আর আমার বাচ্চাগুলো সবচেয়ে বেশি কষ্ট করছে, এত বড় একটা লং জার্নি, আর তাদের অবস্থা তো একদমই খারাপ। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আজকের ভিডিও এখানে শেষ